বরিশালের ধান গবেষণা সড়কের জিয়া লেনের এই স্থানটিতে গত ২১ সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় ৪ ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে, আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, ১৫ থেকে ১৬ ভরি স্বর্ণ, তারপরে ৪৫,০০০ টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পড়ো না, আমি কি পড়ি, কয় কোথায়, আমি কি বাসায়। তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কী অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত ১ মাসে অন্তত ৭টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।